শীর্ষস্থানীয় ফেরেশতা যারা সবচেয়ে দামি মর্যাদাবান উঁচু মানের ফেরেশতা, তারা কি নিয়ে বিতর্ক করে, কি নিয়ে আলোচনা করে, কি নিয়ে প্রতিযোগিতা করে, এটা কি আপনি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার আল্লাহ, আমি তো জানি না কি নিয়ে শীর্ষ স্থানীয় ফেরেশতারা বিতর্ক করে, আলোচনা করে, এটা আমার জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দুই কাঁধের মধ্যবর্তী স্থান, এদিকে তাকান, সবাই তাকান, এটা কি? এটা দুই কাঁধের মধ্যবর্তী স্থান তথা আমার বক্ষে যখন আমার প্রিয় রব হাতটা রাখলেন, সঙ্গে সঙ্গে আমি আমার কণ্ঠ নালীটাতে শীতলতা অনুভব করলাম। শুধু শীতলতা নয়, কিছুক্ষণের মধ্যে আকাশের খবর, জমিনের সব খবরগুলো আমার চোখের সামনে ভাসতে শুরু হয়ে গেল। মহিয়ান, গরিয়ান, দয়ালু, দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, যার নির্দেশ এবং হুকুমে সকল কিছু বহমান চলমান, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ ভরে সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পর দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যাকে तमाम পৃথিবীর মডেল এবং আদর্শ হিসাবে জমিনে প্রেরণ করেছেন, যার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, পেয়েছি সুন্নাহ হাদিস, যা আঁকড়ে ধরে থাকলে কেউ আমাদেরকে দমাতে পারবে না। যেই নবী আসার পূর্বে সমাজটা ছিল জাহেলি, কোরআন আসার কারণে, নবী আসার কারণে আলোটি, সেই সমাজটি হলো আলোকিত। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে দাওয়াতি কাজ করেন, পুরো সমাজ পরিবর্তন করলেন, সোনালী সমাজ কায়েম করলেন। যখন তার দায়িত্ব শেষ হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন তাকে বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে রাসূল, এখন আপনার দায়িত্ব শেষ, আপনি শুধু প্রশংসা তাসবিহ জ্ঞাপন করেন, আল্লাহ পাকের কাছে ক্ষমা চান। তার আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য, বিজয় চলে আসবে, মানুষকে দেখবেন, ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা। হে রাসূল, আপনি দেখবেন মানুষ দলে 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 মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় নেবে। এই দায়িত্ব যখন আল্লাহ পাকের বাস্তবায়ন হয়ে গেল, আল্লাহ পাক তাকে তুলে নিলেন তার কাছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলতে পারলে আমাদের জীবন ধন্য হবে। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া কাজ আমাদেরকে করতে হবে। তিনি যেমন সমাজ পরিবর্তনের কাজ করেছেন, আমরা তার উত্তরসূরি হিসাবে, উম্মত হিসাবে আমাদেরকে সেই দায়িত্ব রয়েছে যে আদর্শ, যে নবীর আদর্শ গ্রহণ করলে আমরা ইহকালীন শান্তি, মুক্তি, নিরাপত্তা পাব। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকা অগণিত শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ পর্যন্ত যুগে যুগে কালে কালে যারা জীবন দিয়েছেন ইসলামের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়
যে বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন, সেই বিষয়ের ওপরে গত সপ্তাহে কিছু কথা শুনেছি, আজকেও কিছু কথা শুনবো, আগামীতেও কিছু কথা শুনে আমরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনে চলা ফেরাই এই বিষয়গুলোকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। সম্মানিত হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন কতটা দয়ালু, কতটা মেহেরবান, কতটা আমাদের কল্যাণ চাইলে কুরআনুল কারীমে আয়াত নাজিল করে জানিয়ে দেয়, হে আমার বান্দারা, তোমরা পাক পবিত্র হতে শিখো, পবিত্র হতে শিখো। পবিত্রতার অন্যতম মাধ্যম হচ্ছে ওযু করা। কি করা? ওযু এর ফরজ যে 4টি অঙ্গ রয়েছে সেটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একটি আয়াত, যা সূরা মায়দার 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? সূরা মায়দার 6 নম্বর আয়াত। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যত নেক আমল আছে, ভালো আমল আছে, বরকতপূর্ণ আমল রয়েছে, যার দ্বারা আল্লাহ পাকের সন্তুষ্ট লাভ করা যায়, এমন যতগুলো আমল রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো ওযুর মাধ্যমে পাক পবিত্র হয়ে আল্লাহর সন্তুষ্ট অর্জন। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো যত আমল আছে পৃথিবীতে, আমরা দৈনন্দিন জীবনে যত আমল করি তার মধ্যে অন্যতম একটি আমল হচ্ছে ওযু করে থাকা, ওযু করা, যা আল্লাহর অনেক বেশি সন্তুষ্টের কারণ হয়। আমরা সেজন্যই ওযু সম্পর্কে আজকে আলোচনা করব। হয়তো মনে করবেন এটা কি বিষয় হলো? সেই ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত ওযু করতে করতে শরীরের ময়লা শেষ করে ফেললাম, এখন চামড়া ছিলে যাওয়ার মতো অবস্থা, আবার এই ওযু সম্পর্কে আলোচনা? হ্যাঁ, এই ওযু সম্পর্কে আলোচনা। এজন্য আলোচনা, আপনি যদি শুনেন, বুঝেন, মনে হবে এটা নতুন একটা জিনিস শুনছি, এবং আপনার ওযু করার ক্ষেত্রে যে ত্রুটিগুলো অজান্তে কিংবা জেনে শুনে অবহেলাই হয়ে যায়, সেই জিনিসগুলো আর হবে না আশা করি ইনশাআল্লাহ। আমরা আমাদের ওযু করতে গিয়ে অনেক সময় বেখেয়ালে অনেক ত্রুটিগুলো রেখে যাই, যার কারণে আমাদের নামাজ হয়তো কবুল হয় না, আমাদের ওযু আদায়ই হয় না। ওযু তো এমন একটা বিষয় যেটার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হাদিসের গুরুত্ব ফজিলত রয়েছে। চলুন না একটু জেনে আসি রব্বে কারীম এবং তার প্রিয় হাবিব ওযু সম্পর্কে কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। অ্যাটেনশন প্লিজ, একটু মনোযোগ সহকারে শুনতে হবে। মনে হবে যেগুলো খুব শুনেছি, অনেক কিছুই জানি, একটু শুনে দেখেন না। নামাজের পূর্ব শর্ত হচ্ছে ওযু, আর ওযুর পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা। আমাদেরকে সেটা জানতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দার 6 নম্বর আয়াতের প্রথম অংশে যে কথাটুকু বলেছেন সেটা আমি আপনাদের সম্মুখে আজকে তেলাওয়াত করেছি। সূরা মায়দা মদিনায় অবতীর্ণ, মোট আয়াত 120, রুকু 16টি। তেলাওয়াত করেছি 6 নম্বর আয়াতের প্রথম অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ। জোরে বলেন আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তার মানে তার প্রিয় আদরের ঈমানদার বান্দাদেরকে আল্লাহ ডেকে বলছেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তখন তোমরা অবশ্যই ওযু করে নেবে। এটা আল্লাহ পাকের নির্দেশ। ফাগসিলু ওযুহাকুম, তোমরা ওযু করে নেবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি আমসাহু বিরুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওযুর নিয়ম হলো, পদ্ধতি হলো, তোমরা তোমাদের মুখমণ্ডল সমূহকে
পরিপূর্ণভাবে ধুয়ে ফেলবে, 2 হাতের কোনই পর্যন্ত ধৌত করবে, মাথা মাসেও করবে, আর টাকনোর গোড়ালি পর্যন্ত ধৌত করবে। এখানে 4টি অঙ্গের কথা বলা হয়েছে। কয়টি অঙ্গ? 4টি। ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, 4টি অঙ্গের, এই 4টি গুরুত্বপূর্ণ অঙ্গের কথা বলা হয়েছে, যেটি ধৌত করা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে আমরা জানলাম উজুর 4টি ফরজ। কয়টি ফরজ? 4টি ফরজ। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কোনই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসেহ করা, 4 নম্বর পায়ের টাকনু কিংবা গোড়ালি পর্যন্ত ধৌত করা। এটা হচ্ছে আল্লাহ পাকের নির্ধারিত ফরজ বিধান, ওজুর ফরজ। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালুস সালাহ বিগাইরি তুহুর। সহিহ মুসলিমের 2224 নম্বর, মিশকাতের 301 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পবিত্র ছাড়া কিংবা উজু ছাড়া নামাজ কবুল হয় না। সুবহানাল্লাহ বলেন। পবিত্রতা অর্জন করা ছাড়া, অর্থাৎ উজু করা ছাড়া নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। হয়তো বলেন হুজুর আজগবি কথা আপনার, আমরা তো প্রত্যেকদিন উজু করি, নামাজের পূর্বে উজু করে নামাজে দাঁড়াই, তাহলে আর সমস্যা কি? হ্যাঁ, সমস্যা রয়েছে। এমন ভাবে আমরা উজু করি যে উজুটা হয়তো হয় না, আর উজু যদি না হয় নামাজ হবে না। সেজন্য আজকের আলোচনা উজু সম্পর্কে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার শেষ অংশে বলতেছেন, আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, উজুর মাধ্যমে আল্লাহ কি করতে চান আমাদেরকে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যটাও আমাদেরকে আল্লাহ বলে দিচ্ছেন। সেটা কি? ওয়ালাকি ইউরিদু লিইউতাহহিরাকুম ওয়া লিইউতিম্মা নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তাশকুরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে উজুর মাধ্যমে কি করতে চান, লক্ষ্য উদ্দেশ্যটা কি, সেটা এখানে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে উজুর মাধ্যমে পাক পবিত্র করতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নিজে বলতেছেন, উজুর মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পাক পবিত্র করতে চাই, পাক সাফ করতে চাই। শুধু পাক পবিত্র নয়, উজুর মাধ্যমে পাক পবিত্র হওয়ার পরে আমার যে নিয়ামত রয়েছে, করুণা রয়েছে, দয়া রয়েছে, রহমত রয়েছে, অনুগ্রহ রয়েছে, সবগুলো আমি তোমাদের উপরে বর্ষিত করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। পাক পবিত্র করলাম, সাথে সাথে তোমাদের উপরে নিয়ামত পরিপূর্ণ করলাম, নিয়ামত দ্বারা পরিপূর্ণ করার জন্য আমি তোমাদেরকে উজুর ব্যবস্থা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজুর মাধ্যমে পাক পবিত্র হইলাম, তারপরে আমি নিয়ামত দান করলাম, আর এই নিয়ামত পেয়ে যেন তোমরা বেশি বেশি শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ, আবারও বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় আমরা করলাম। সম্মানিত হাজিরিন, এখানে একটা বিষয় জেনে নিতে হবে, যদি কোনো ব্যক্তি ঈমান আনে, ঈমান আনার পর ইবাদতের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য উত্তম রূপে উজু করেন, খেয়াল রাখতে হবে। ঈমান আনলো, ইবাদত করার লক্ষ্য উদ্দেশ্যে উত্তম রূপে উজু করলো, উজু করার সঙ্গে সঙ্গে পাক পবিত্র হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ যত রহমত বরকত আছে তার উপরে একটা একটা করে নাজিল হতে থাকবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের এটাই শিক্ষা। সম্মানিত হাজিরিন, উজুর কত গুরুত্ব এবং ফজিলত আমরা দুই একটা হাদিস শুনবো। আমরা যে অবহেলা করে উজু করি, মনে হতে সেটা দায় সারা, করতে হয় তাই করি। কতটা গুরুত্ব এবং ফজিলত যে উজু করার ক্ষেত্রে আপনাকে অন্যদিকে মনোযোগ দেওয়াই যাবে না। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো ধোয়া হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। কত গুরুত্ব এবং ফজিলত
চলুন সহিহ মুসলিমের 252, মিশকাতের 282 নম্বর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا أدلكم على ما يمحو الله به الخطايا। আল্লাহু আকবার বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে ওযু এজন্যই করতে হবে, সেই কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি, এটা সাহাবীদের লক্ষ্য করে বলতেছেন, ওগো নবীর সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা, এমন একটা আমল, এমন একটা কাজের কথা বলে দেব না যেই কাজটির মাধ্যমে তোমাদের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বলতেছেন, ওগো নবীর সাহাবীরা, আমি এমন একটা কাজের কথা, আমি এমন একটা গুরুত্বপূর্ণ আমলের কথা তোমাদেরকে বলে কি দেব না, যে কাজটি, যে আমলটি করলে তোমাদের গুনাহগুলো ঝরে যাবে, মুছে যাবে। শুধু গুনাহ ঝরে যাবে না, শুধু গুনাহ মুছে যাবে না, সঙ্গে সঙ্গে তোমাদের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারফাউ বিহি দারাজাত, তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। এমন একটা আমলের কথা আমি বলে দেব, যেই আমলটা করলে তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে, তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। সেই আমলটা হলো, এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ বলুন হে আমাদের রাসূল, হে আল্লাহ রাসূল, অবশ্য আপনি বলে দেন, সে আমলটা কি, সে কাজটা কি, দয়া করে বলে দেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইসবাগুল ওযুই আলাল মাকারিহ, কষ্ট সত্ত্বেও তোমাদেরকে উত্তম রূপে উযু করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? উযু করতে হবে। আচ্ছা বলেন তো, উযু করতে কি পয়সা খরচ হয়? কথার জবাব না দিলে বুঝি কি? উযু করতে কি পয়সা খরচ হয়? গাড়ি লাগে, বাড়ি লাগে, সম্পদ খরচ হয়? কিছুই খরচ না, জাস্ট আপনার আন্তরিকতা থাকলেই হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এত বিনয়ী শব্দ ব্যবহার করেছেন যে তোমাদের যদি কষ্টও হয়, তবুও তোমরা উত্তম রূপে ভালোভাবে উযু করবে। উযু করতে কোনো কষ্ট নাই, তবুও যদি কষ্ট হয় তারপরও তোমরা উত্তম রূপে ভালোভাবে উযু করবে। এটা হলো আমল। 2 নম্বর আমল হলো ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো গুনাহ মাপের আর মর্যাদা বৃদ্ধির 2 নম্বর আমল। 2 নম্বর আমল হলো যখন তোমরা মসজিদের দিকে আসবে, তখন ছোট ছোট ধাপ দিয়ে মসজিদে আসবে। কথা মনে হয় বুঝাতে পারি নাই। অনেক জোরে না দৌড়িয়ে, বড় বড় ধাপ না দিয়ে, ছোট ছোট ধাপ কদম দিয়ে মসজিদে আসতে হবে। লাভটা কি? যখন আপনি উত্তম রূপে উযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা দেবেন, যতটা কদম দেবেন তত নেকি আল্লাহর আমলনামায় আপনার লিখতে থাকবে। 2 নম্বর আমল হচ্ছে উত্তম রূপে উযু করে বাসা থেকে বের হওয়ার সময় মসজিদে আসার উদ্দেশ্যে ছোট ছোট কদম দিয়ে মসজিদে আসতে হবে। কপাল পোড়া আমরা এজন্যই মসজিদ যদি দূরে হয় বাসায় নামাজ পড়ে ফেলি, অথবা যেটা কাছে মসজিদ সেটার দিকে দৌড়াই, যাওয়ার সময় অনেক জোরে দৌড়াই, তাড়াহুড়া করি। না না, আস্তে আস্তে আসবেন, আসার সঙ্গে আস্তে আস্তে অল্প অল্প ধাপ দিবেন। যত বেশি ধাপ দেবেন তত নেকি। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, ওয়ান্তিজারুস সালাতি বা'দা সালাহ, এক নামাজ আদায় করার পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য
আল্লাহর যে বান্দারা অপেক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ মাফ করে দিবেন এবং মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নামাজ আদায় হয়ে গেল, আর এক নামাজের জন্য অপেক্ষা করা, এটা আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এবং কাজ, যেটা নিয়তের সাথে সম্পৃক্ত। সম্মানিত হাজিরিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা বাক্য, একই বাক্য তিনবার পাঠ করলেন। সেটি হলো ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। তিনবার এই বাক্যটা পাঠ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন এটাই হলো প্রস্তুতি, এটাই হলো প্রস্তুতি, এটাই হলো প্রস্তুতি। প্রশ্ন আসতে পারে, হুজুর এটার প্রস্তুতি মানে কি? প্রস্তুতির ব্যাখ্যা হলো কোন রাষ্ট্রে, কোন ইসলামী রাষ্ট্রের মুজাহিদ ব্যক্তিরা যেমন সীমান্ত রক্ষার জন্য সীমান্তে গার্ড দেয়, সীমান্তবর্তী এরিয়াতে যেমন গার্ড দেয়, অস্ত্র শস্ত্র নিয়ে গার্ড দেয়, সিপাহীর মতো দাঁড়িয়ে থাকে, ইসলামী রাষ্ট্র রক্ষার জন্য দাঁড়িয়ে থাকে কোনো মুজাহিদ। এই দাঁড়িয়ে থাকাটা আল্লাহ পাকের কাছে অনেক অনেক সন্তুষ্টির কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা যেমন আল্লাহ পাকের কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং আমল এবং ভালো কাজ, আল্লাহর সন্তুষ্টি লাভের মতো কাজ, ঠিক তেমনি কোন মুসল্লি, কোন আল্লাহর বান্দা যখন উত্তম রূপে ওযু করে পায়ে হেঁটে মসজিদের দিকে আসে, আসার পরে এক ওয়াক্তের পরে আর এক ওয়াক্ত নামাজ পড়বার জন্য অপেক্ষা করে, ওয়েট করে, অপেক্ষা করে, এই অপেক্ষাটা আল্লাহ পাকের কাছে ওই মুজাহিদের মতো সমান গুরুত্বপূর্ণ সবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে এক নামাজ শেষ করার পরে আর এক নামাজের জন্য ওয়েট করা, অপেক্ষা করা। সম্মানিত হাজিরিন, চলুন এবার অন্য আরেকটা হাদিস, যা সহিহ মুসলিমের 244, মিশকাতের 285 নম্বর হাদিস। শুধু অর্থটা বলছি সময় স্বল্পতার কারণে। যখন কোন মুমিন বান্দা উজু করে, উজু করার সময় মুখমণ্ডল, চোখ, নাক, মুখ, হাত, কান এবং পা, যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়ার কারণে এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর যত গুনাহ হয় উজুর পানির সঙ্গে সঙ্গে তা দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। উজু এমন অবহেলার আমল নয়, উজু করলেন, যতগুলো অঙ্গ ধুইলেন, ততগুলো অঙ্গের যত গুনাহ আছে আস্তে আস্তে করে মুছে যায়, ডিলিট হয়ে যায়, ধুয়ে যায়। সম্মানিত হাজিরিন, অন্য আরেকটা হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় সেখানে দাঁড়িয়ে গেলেন, কবরবাসীদের উদ্দেশ্যে বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। কবরবাসীদের উদ্দেশ্যে সালাম দিলেন এবং বললেন, ও আমার ইমানদার, ও আমার মুত্তাকি মুমিন ভাইরা, তোমাদের উপরে আল্লাহর শান্তি নাজিল হোক। আমরাও তো কবরের পাশে দোয়া করি, তাই না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, শান্তি কামনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরবাসীর সামনে দাঁড়িয়ে সালাম দিলেন এবং বললেন, হে আমার ইমানদার ভাই, মুত্তাকি ভাইরা, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে আমরাও মিলিত হব, আসতেছি, ওয়েট করো, অপেক্ষা করো। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা বলার সঙ্গে সাহাবী যারা ছিলেন, উপস্থিত সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না কি বললেন আর কি করলেন। সাহাবীরা যদি এরকম প্রশ্ন না করতেন তাহলে অনেক প্রশ্নের উত্তরগুলো অজানা আমাদের থেকে যেত। সাহাবীরা কত বিচক্ষণ ছিলেন, যাতে করে কোনো ত্রুটি না থাকে হাদিস বর্ণনায়, জানার ক্ষেত্রে যেন ত্রুটি না থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি বললেন আর কি করলেন কিছুই বুঝলাম না। কারণ কিয়ামতের দিন অসংখ্য অগণিত ব্যক্তিরা তো কিয়ামতের দিন দাঁড়াবে,
আপনি শুধু ইমানদার মুত্তাকিদেরকে লক্ষ্য করে বললেন ভাই, সম্বোধন করলেন, আর কাউকে নয়। কারণটা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো সাহাবীরা, ওগো নবীর সাহাবীরা, কিয়ামতের দিন, কঠিন মুসিবতের সময় চোর, ডাকাত, বাটপার থেকে শুরু করে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু থেকে শুরু করে জাতি বর্ণ নির্বিশেষে সবাই কিয়ামতের দিন দাঁড়াবে। সেই দিন দাঁড়ানোর সঙ্গে সঙ্গে সবাইকে তো চিনা যাবে একটা কারণে, যারা উত্তম রূপে উজু করবে, উজু করার কারণে তার চেহারাগুলো উজ্জ্বল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, নবীজি আরো ব্যাখ্যা দিয়ে বলে বুঝালেন, ওগো নবীর সাহাবীরা, কোনো একটা দলের মধ্যে যেমন যদি কোনো সাদা ধপধপে ঘোড়া থাকে, কি থাকে? ঘোড়া থাকে। ধরুন একটা পালের মধ্যে সব ঘোড়াগুলোই সাদা ধপধপে, কিন্তু একটা ঘোড়া কালো। বলেন তো, অনেকগুলো ঘোড়ার মধ্যে কালো ঘোড়াটা চিনতে কি খুব বেশি সময় লাগবে? এটা যেমন সময় বেশি লাগবে না, কিয়ামতের দিন আমার উম্মতের মধ্যে যারা উত্তম রূপে উজু করে ইবাদত করবে, তাদের চেহারা অসংখ্য লোকের ভিড়ে তাদের চেহারাগুলো উজ্জ্বল হবে। উজ্জ্বল চেহারা দেখে আমি নবী চিনতে পারবো যে এরা আমার উম্মত, আর এদেরকে নিয়ে আমার সঙ্গে তারা জান্নাত চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 249, মিশকাতের 298 নম্বর হাদিসের অর্থ বললাম। সম্মানিত হাজিরিন, আচ্ছা বলেন তো, এত গুরুত্বর পরও কি আমরা উজু অবহেলা করে করব না ভালোভাবে করব? ভালোভাবেই করা উচিত, করতে হবে। উজুটা যেমন তেমন আমল নয়। এবার চলুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। কি মজার একটা হাদিস এবং কথা, আরেকটু মনোযোগ দেওয়া লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন, এমত অবস্থায় মহান আল্লাহ তাকে স্বপ্ন যোগে দেখালেন। তাও তো সুবহানাল্লাহ না, একটু মহব্বত দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র বিছানায় শুয়ে আছেন, স্বয়ং আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে স্বপ্ন যোগে দেখালেন। সুবহানাল্লাহ বলেন। স্বপ্ন যোগে দেখালেন, শুধু স্বপ্ন যোগে দেখিয়ে ছেড়ে দিলেন না, প্রশ্ন করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওগো আমার প্রিয় হাবিব, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন আকাশের ফেরেশতা, অর্থাৎ শীর্ষস্থানীয় ফেরেশতা যারা সবচেয়ে দামি, মর্যাদাবান, উঁচু মানের ফেরেশতা, তারা কি নিয়ে বিতর্ক করে, কি নিয়ে আলোচনা করে, কি নিয়ে প্রতিযোগিতা করে, এটা কি আপনি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার আল্লাহ, আমি তো জানি না কি নিয়ে শীর্ষ স্থানীয় ফেরেশতারা বিতর্ক করে, আলোচনা করে, এটা আমার জানা নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার দুই কাঁধের মধ্যবর্তী স্থান, এদিকে তাকান, সবাই তাকান, এটা কি? এটা কাঁধ। দুই কাঁধের মধ্যবর্তী স্থান তথা বুক, সিনা, বক্ষ, আমি নবীর বক্ষে মহান আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাতটা রেখে দিলেন। সুবহানাল্লাহ বলেন। কুদরতি হাত যখন রেখে দিলেন, এই দুনিয়াতে আমরা যেমন প্রচন্ড পিপাসার্ত থাকি, ক্ষুধার্ত থাকি, পিপাসার্ত থাকি, তখন উত্তপ গরমের কারণে অনেক সময় দোকানে কিংবা বাড়িতে ফ্রিজ থেকে ঠান্ডা পানি কিংবা শরবত কিংবা ঠান্ডা জাতীয় কিছু জিনিস পান করলে শুধু কণ্ঠনালী নয়, কলিজা পর্যন্ত ঠান্ডা অনুভব করি। এটা কি মিথ্যা কথা? সত্য কিনা? এটা উদাহরণ দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই কাঁধের মধ্যবর্তী স্থান তথা আমার বক্ষে যখন আমার প্রিয় রব হাতটা রাখলেন, সঙ্গে সঙ্গে আমি আমার কণ্ঠনালীটাতে শীতলতা অনুভব করলাম। শুধু শীতলতা নয়, কিছুক্ষণের মধ্যে আকাশের খবর, জমিনের সব খবরগুলো আমার চোখের সামনে ভাসতে শুরু হয়ে গেল।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পরেই আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করলেন, ওগো আমার প্রিয় হাবিব, ওগো আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এবার জানতে পারলেন, আপনি কি এবার খবর পেলেন আকাশের রহমতের ফেরেশতারা, দয়ার ফেরেশতারা শীর্ষস্থানীয় ফেরেশতা, যেমন তেমন ফেরেশতা নয়, ফেরেশতাদের মধ্যে যারা সবচাইতে বেশি মর্যাদাবান ওই ফেরেশতারা কোন বিষয় নিয়ে বেশি তর্ক করছে, বিতর্ক করছে, প্রতিযোগিতা করছে, বেশি আলোচনা করতেছে, আপনি কি জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, আমি এবার সব বুঝে গেছি, সব কিছু দেখতে পাচ্ছি। আমার রব্বুল আলামিন বললেন, সেটা কি তুমি বলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিন শ্রেণীর ব্যক্তিদের গুনাহ মাপের জন্য, গুনাহ বা পাপ মোচনের উপায় সম্পর্কে তারা প্রতিযোগিতা করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণী? তিন শ্রেণী ব্যক্তিদের গুনাহ বা পাপ মোচন করে দেওয়ার জন্য, মুছে দেওয়ার জন্য শীর্ষস্থানীয় ফেরেশতারা আলোচনা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো নামাজের পর মসজিদে যারা কিছুক্ষণ অবস্থান করে। সুবহানাল্লাহ আসতে বলেন। এই জন্যই সুবহানাল্লাহ নাই, আপনার আমার দ্বারা এটা হয় না। কথা বলেন ঠিক কিনা? ফরজ নামাজ শেষ, আসলেন সবার পরে, দেখতেছেন সবাই যখন নামাজে দাঁড়িয়ে গেছে তখন আসলেন, হয়তো এক রাকাত পেলেন না, অথবা কোন রকম সালাম ফেরার আগে আপনি মসজিদে ঢুকলেন, কত কর্মব্যস্ততায় আপনি ব্যস্ত। আবার নামাজ শেষ, তাসবিহ তাহলিল দুয়া কালাম সব তো গেল, সবার আগে আপনি উঠে গিয়ে সুন্নাত থাকলে পড়লেন, না হলে দিলেন টান। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা জুমার দিন কিংবা অন্যান্য সময় চলে যান তাদের জন্য আর চাইতে কড়া হাদিস আমার আর চোখে পড়ে নাই। এরপরও যদি চলে যান, কোন কারণে যাচ্ছেন, কিয়ামতের দিন প্রত্যেকটি মুসল্লিকে জবাবদিহি করতে হবে। যারা বলেন ঠিক কিনা? এই হাদিস মিথ্যা নয়, হাদিসের মান আছে, সহিহ হাদিস। সম্মানিত হাজিরিন, হাদিসটার নাম্বার বলে দিস, তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আর একজন আর একটা মন্তব্য করেছেন, তবে হাদিস যে সহিহ এটার ক্ষেত্রে কোনো দ্বিমত নাই। কয় শ্রেণী? জোরে বলেন, আরো জোরে। তিন শ্রেণীর দুই নাম্বার হলো যারা জামাতে নামাজের উদ্দেশ্যে উত্তম রূপে উজু করে পায়ে হেঁটে মসজিদে আসে। দুই নম্বর হলো পায়ে হেঁটে মসজিদে আসা। জোরে বলেন, কিসে? পায়ে হেঁটে মসজিদে আসা ব্যক্তিদেরকে কত পরিমাণ নেকি লিখবে, মর্যাদা বাড়াবে, সেটার জন্য শীর্ষস্থানীয় ফেরেশতাগণ পর্যন্ত প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হলো কষ্টের সময় যারা উত্তম রূপে উজু করে, যখন আপনার মাথায় টেনশন, দুশ্চিন্তা কিংবা পেরেশান, কষ্টে বুকটা জর্জরিত, চতুর্দিক থেকে দুশ্চিন্তা আপনাকে আগ্রাসন করে ফেলতেছে, আমার রবকে 2 রাকাত নামাজের উদ্দেশ্য হোক কিংবা না হোক, কোনো উদ্দেশ্য ছাড়াই যদি আপনি উত্তম রূপে উজু করেন, সঙ্গে সঙ্গে আপনার দুশ্চিন্তা, টেনশন আল্লাহ কমিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হলো অতি কষ্টের সময় যারা উত্তম রূপে উজু করে, এই তিন শ্রেণী ব্যক্তিদের আমলনামাকে কত বেশি লিখবেন সেটার জন্য প্রতিযোগিতা করে শীর্ষস্থানীয় ফেরেশতাগণ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরি, শুধু তাই নয়, যে তা করবে সে কল্যাণের সঙ্গে বেঁচে থাকবে, কল্যাণের সঙ্গে মৃত্যু হলে কল্যাণের সঙ্গে মৃত্যু হবে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তির মর্যাদা বাড়াতে চায় সে যেন 3টি কাজ করে। 1 নাম্বার সালামের প্রচার বেশি বেশি করে। 2 নাম্বার গরিব, অসহায়, দারিদ্র ব্যক্তিকে খাবার দান করে। 3 নাম্বার রাতে যখন সবাই ঘুমিয়ে যায় তখন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে। এই 3টি কাম করলে, কাজ করলে তাদের মর্যাদাও আল্লাহ বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। বাকি আলোচনা আগামী দিন রাখার নিয়ত করে এই কথা বলেই শেষ করতে চাই। অনেকগুলো আরো হাদিস রয়েছে উজুর গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে, এগুলো আমরা
বাসায় বেশি বেশি পড়ব। যতটুকু শুনলাম এটুকু অনুযায়ী আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। 4টি জিনিস সকল নবীর সুন্নাত ছিল। সুন্নাতে খাতনা, সুগন্ধি, মেশওয়াক এবং বিবাহ। মেশওয়াক এর গুরুত্ব অনেক রয়েছে। মেশওয়াক থেকে শুরু করে আরও বাকি কাজগুলো, আমলগুলোর কথা আগামী দিন বলার নিয়ত করে আজকের মতো কথা এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে সবাইকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।